আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেটুস পাতার পাকোড়া। এই পাকোড়াগুলো আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেই কিভাবে লেটুস পাতার পাকোড়া বানাতে হয়। লেটুস পাতার পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। এই ডালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এই ডালগুলো শিলপাটায় বেটেও নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া লেটুস পাতা। আপনারা লেটুস পাতার পরিমাণ এখানে ইচ্ছামতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আপনারা গরম মশলা গুঁড়ার পরিবর্তে গরম মশলা বাটাও ব্যবহার করতে পারেন। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা কাঁচা মরিচ কুচি দিয়েও এই লেটুস পাতার পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ বেসন কিংবা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে, এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলো আমি হাতের সাহায্যে শেপ দিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আমি এভাবে করে একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে এই পাকোড়াগুলো আমি ভেজে নিব। চুলা হাই হিটে রেখে এই পাকোড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে। পাকোড়াগুলো এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে অপর পাশটাও আমি এভাবে করে ভেজে নিব। পাকোড়াগুলো দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন পাকোড়াগুলোতে সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলো তুলে নিব। আমি এভাবে করে সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন লেটুস পাতার পাকোড়াগুলো কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় হয়েছে। বাচ্চাদের বায়না মেটাতে কিংবা বিকালের নাস্তায় আপনারা এই রেসিপিটি সহজভাবে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।